ভক্তবৃন্দরা, যদি আপনার ঘুম রোজ সকাল সকাল ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায় এবং আপনি প্রতিদিন ঠিক এই সময় ঘুম থেকে উঠে পড়েন, বা কোনো ছটকি কারণে আপনার ঘুমটি ভেঙে যায় এবং দ্রুত শরীরের মধ্যে অস্থিরতা ভাব লাভ হয়, বা ঘুম থেকে উঠে বাথরুম যেতে হয়, তাহলে সতর্ক হওয়ার সময় চলে এসেছে। এটি কোনো সাধারণ ঘটনা না, এটি সেই মহা যকৃত শক্তি ইঙ্গিত যা আপনার জীবনে এসেছে। না নিভে যেতে পারে এবং না বয়ে যেতে পারে। বলা হয় এই সময় আপনার সাথে হতে চলেছে বিশাল বড় ঘটনা। আজ পুরো বিশেষ করে পূজনীয় মহারাজ যা বলেছেন তা শুনলে বা জানলে অবাক হয়ে যাবে। এটা কি কোনো ভয়ঙ্কর ঘটনা, এবং এটি কি ভয়ের কোনো কারণ আছে, না কোনো সতর্ক বার্তা লুকিয়ে রয়েছে, নাকি কোনো খুশির বিশেষ খবর যা আসতে চলেছে আপনার জীবনে, না কি আপনার জীবনে এমন কোনো বিশেষ ব্যাপার আসতে চলেছে যা বিশেষভাবে আপনার জীবনে ইউনিভার্স থেকে দিতে চলেছে। এটি এক দিব্য ও রহস্যময় ঘটনা। এই অত্যন্ত শক্তিশালী সংকেত আপনার জীবনকে বদলে ফেলতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। বন্ধুরা, বলা হয় গুপ্ত রহস্য যা জানার পর আপনি নিজেও কেঁপে উঠবেন। জীবনে বিশেষ ঘটনা ঘটতে চলেছে। নিজের আত্মার গভীরে বিশেষ করে তাকিয়ে বুঝতে পারবেন এই সময় আপনার আত্মা কোন শক্তির স্পর্শহীন হচ্ছে এবং কোন শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। প্রিয় ভক্তবৃন্দরা, অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখুন। অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, টোটকা ও উপায় দেখার জন্য। বিশেষ করে বন্ধুরা, আপনাদের কাজ হলো বিশেষভাবে এই জিনিসগুলি সতর্কভাবে দেখা, কারণ আমাদের কাজ হলো আপনাদের এই কাজগুলি থেকে ভালোভাবে বিবেচিত করানোর এবং পরামর্শ দেওয়ার। আপনাদের কেবল কোনটি খারাপ এবং কোনটি ভুল সেই পথটি একমাত্র দেখানো। মানা না মানা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, কিন্তু যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে শক্তির অশেষ বদল ঘটবে। এই ভিডিওটি শেষ থেকে পুরো আপনারা ভালোভাবে দেখে নিন। বলা হয় শুরু থেকে শেষ এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনি নিজেই নিজের ভবিষ্যৎকে সতর্কর হাত থেকে বাঁচাতে পারবেন এবং নানা রকম সমস্যার হাত থেকে বাঁচিয়ে সতর্কতা মেনে চলতে পারবেন। বন্ধুরা, এই এক রহস্যময় সময়কাল। এই সময়টি কোনো সাধারণ সময় নয়। এই সময় বিশেষ মুহূর্ত যখন পুরো ব্রহ্মাণ্ডে একটা আলাদাই শক্তি শুরু হয়, এবং এই সময় দেবদেবী, ভূতপ্রেত, আত্মা এবং সর্ব সক্রিয় হয়ে ওঠে। আর এনাদের বিশেষ সবার লক্ষ্যই হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করা, আমাদের কোনো বার্তা পৌঁছে দেওয়া। যখন আমরা জীবনে ভুল পথে হাঁটতে শুরু করি, ঠিক তখনই আমাদের কর্মের দোষের কারণে বা কর্মের কোনো দোষ আসতে থাকে, এবং সেই দোষকে দূর করা বা সেই দোষকে আরো সক্রিয় করা হয়তো এদের কারণ হতে পারে। তখন বিশেষ করে ঈশ্বরের নির্ভর থাকা যায় না, এবং বলা হয় যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর থাকেন তাহলে আপনার জীবনে কোনোদিনও কোনো অঘটন ঘটবে না। তারা সংকেত দেন সাবধান হয়ে যাবার। তখন সময় আসে আপনার জীবনে সুস্থ থাকার বা সংকেত মেনে সুস্থভাবে পথ চলার। যখন আপনার পূর্ণ অর্জন করি বা যখন আমরা সকলেই পূর্ণ অর্জন করি, আমাদের হৃদয়ে থাকে একদম সৎ ও পবিত্র,
এবং সর্বদা লোকের ভালো ভাবা, নিজের ভালো ভাবা, ভগবানের নাম জপ করা, তাদের পূজা অর্চনা করা, এটি মেনে চললে তখন দেবতারা হন সন্তুষ্ট। আমাদের দেবতা ও আমাদের পিতৃপুরুষরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান। যারা যারা যোগাযোগ করতে চান, যেহেতু তুমি সঠিক পথে আছো এবং আমাদের থেকে জীবনে দুঃখ কষ্ট দূর করায়। কিন্তু অনেক এমন নেগেটিভিটি শক্তি রয়েছে যা আমাদের দুঃখকে আরো বাড়িয়ে তুলতে পারে। আমাদের জীবনে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণার শক্তি দ্বিগুণ করে উঠতে পারে। বন্ধুরা, সর্বপ্রথম জেনে নেব যে এই শক্তির কাজ কি। যারা ঈশ্বরের, বিশেষ করে ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে রাখতে চাও, তারা রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া মানেটা কি? বলা হয় যে যাদের 3টে থেকে 5টার মধ্যে, তার মানে ঘুম ভেঙে যায়, কোনো শক্তি আপনাকে অবশ্যই স্পর্শ করে দিচ্ছে, আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, আপনাকে এখন সেই বার্তা দিচ্ছে যেটি দেওয়া খুবই দরকার। কিন্তু এই সতর্কের কার বিশেষ আপনার গুরুত্বপূর্ণ রয়েছে। ঈশ্বর, না পূর্বপুরুষ, না কোনো বিশেষ করে অদৃশ্য শক্তি যা আপনাকে বিরক্ত বোধ করাচ্ছে। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি এই সংকেতগুলি বুঝতে পারছেন না এবং এর বিশেষ উপেক্ষা করছেন, কারণ যদি আপনি এই সংকেতগুলিকে না বুঝতে পারেন, তাহলে আপনি সেই সতর্ক বার্তাকে হারিয়ে ফেলবেন, যেটা আপনার জীবনের পথ পুরোপুরিভাবেই বদলে দিতে পারে। আপনার ঘুম রাতে 1টা থেকে যদি রাত 2টোর মধ্যে ভেঙে যায়, তাহলে হতে পারে এটি কোনো পীর আত্মার ইঙ্গিত। হ্যাঁ বন্ধুরা, বলা হয় যে এটিতে আপনাকে সতর্ক হওয়া উচিত। এটি ভয়াবহ এবং এই সময়টি বিশেষ করে ভূত প্রেত আত্মা এবং নেতিবাচক শক্তির জাগরণের সময়। এই সময় পুরো পৃথিবী যখন গভীর ঘুমে আসেন, তখন বিশেষ করে আত্মার এই শক্তিগুলি তখন বিবেচিত করতে লাগে। তারা প্রবেশের চেষ্টা করে সেই সব বাড়িতে যে সব বাড়ির প্রবেশ দ্বার অতি দুর্বল থাকে। তাই বন্ধুরা, বিশেষ করে বলা হয়েছে যে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের বাড়িতে প্রথম সদর দরজায় অবশ্যই প্রতি বৃহস্পতিবার বা প্রতি মঙ্গলবার আপনারা যদি স্বস্তিক অঙ্কন করতে পারেন, বৃহস্পতিবার দিন হলুদের মধ্যে কর্পূর ও গঙ্গা জল সামান্য একটু সিঁদুর মিশ্রিত করতে পারেন, বা শুধু হলুদের মধ্যে একটু কর্পূর এবং গঙ্গা জল দিন ভালোভাবে গুলে সেটিকে স্বস্তিক অঙ্কন করবেন এবং যে 4টি বিন্দু, সেই 4টি বিন্দু সিঁদুর দিয়ে করবেন। এতে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ বিশেষভাবে ঘটবে, সাথে নেগেটিভিটি ঊর্জা দূর হবে এবং কোনো প্রকার নেগেটিভিটি সেই প্রবেশ দুয়ার দিয়ে প্রবেশ করতে পারবে না। প্রতি সন্ধ্যেবেলায়, বিশেষ করে ও সকালবেলায় সদর দরজা ধুয়ে দেবেন এবং সদর দরজায় একটি পবিত্র প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপের নিচে অবশ্যই আসন দিতে হয়, নাহলে সেই প্রদীপটি নেগেটিভিটি ছড়ায়। পজিটিভ এনার্জির জন্য প্রদীপের নিচে আপনারা একটি থালা, তার মধ্যে চাল রাখতে পারেন বা একটি কোনো পাতা রাখতে পারেন, যেমন পান পাতা। বিশেষ করে সুবিধা হয় একটি থালা রেখে দেবেন ছোট্ট মতো, তার উপরে প্রদীপটি বসাতে, তাহলে সেই প্রদীপটি আপনার ঘরে বিশেষ এনার্জি নিয়ে আসবে। সাথে বলা হয়, যদি প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, একটি বাটিতে চামেলির তেল এবং মেটি সিঁদুর, অরেঞ্জ কালারের সিঁদুরটি নেবেন এবং তার মধ্যে সামান্য 1 ফোঁটা গঙ্গা জল দিয়ে, তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে হনুমানজির সামনে রেখে হনুমানজির পূজা অর্চনা করার পর, তারপর হনুমান চালিসা পাঠ করার পর, তারপরে আপনি অবশ্যই সেটি নিয়ে গিয়ে স্বস্তিক অঙ্কন করে দিতে পারেন সদর দরজায় 2 দিকে, এবং সদর দরজার মাথার উপর একটি ওম অঙ্কন করবেন মহাদেবকে স্মরণ করে। তাহলে কোনো পেত আত্মা প্রবেশ করতে পারবেন না আপনার সদর দরজা দিয়ে আপনাদের বিশেষ গৃহে। বন্ধুরা, সাথে বলা হয়েছে যে বিশেষভাবে যদি কোনো দোষ থাকে বা দেবদেবীর শক্তি কম থাকে, সেই গৃহেও কিন্তু ঢুকে পড়ে। তাই প্রত্যেক
প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যা ভালোভাবে পূজা করা উচিত। ঘুমাতে যাবার আগে অবশ্যই শ্রীকৃষ্ণের বা মহাদেবের বা আপনার পছন্দ দেবী যাকে আপনি নিজে নিষ্ঠা করেন তার নাম জপ অবশ্যই করে মন্ত্র পাঠ করে শোয়া উচিত। এতে নেগেটিভিটি প্রবেশ করতে পারে না এবং আমাদের শরীরের, আমাদের আত্মার বিশেষ খেয়াল রাখেন শ্রীকৃষ্ণ ও মহাদেব। বন্ধুরা, এবার জানবো 1টা থেকে 2টোতে যে ঘুম ভেঙে যাবার প্রভাব, তার যে ক্ষতি সেটি কি। এতে ভয় পাবেন না। যদি আপনার এই সময় প্রত্যেক দিন ঘুম ভেঙে যাচ্ছে, আপনার শরীর আনচান করছে, অস্থিরতা হচ্ছে, এই সময় এক ফোঁটাও ভয় পাবার কোনো দরকার নেই। কলি যুগের জাগ্রত দেবতা হিসেবে সর্বপ্রথম মানা হয় শ্রী হনুমানজিকে। হনুমানজি নানা রকম নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, দারিদ্রতার হাত থেকে রক্ষা করে, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিনাশ ঘটায়। তাই বিশেষ করে এই সময় হনুমানজির নাম স্মরণ করবেন এবং এই মন্ত্রটা বারবার পাঠ করবেন। ওম হম হনুমতেই নমঃ, ওম হম হনুমতেই নমঃ। এই মন্ত্রটি পাঠ করতে করতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন। এতে কোনো ক্ষতি কেউ আপনাকে করতে পারবে না এবং ভয় পাবার কোনো কারণ নেই। রোজ পূজা অর্চনা করবেন। পারলে গীতা, একটি ছোট্ট ছোট গীতা এখন পাওয়া যায়, সেটি নিয়ে শুতে পারেন। যদি স্বামী স্ত্রী শুচ্ছেন তাহলে কিন্তু গীতা বিছানায় রাখবেন না, কিন্তু আপনাদের বাচ্চারা যে বিছানায় ঘুমাচ্ছে সেখানে কিন্তু গীতা রাখতে পারবেন। স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমাচ্ছে, প্রত্যেক দিন একই প্রবলেম হচ্ছে, তাহলে ভালোভাবে পুজো দিন, সদর দরজা ঠিক করুন যেভাবে বলা হয়েছে। সাথে শুতে যাবার আগে আপনারা একটি ধারালো ছুরি আপনাদের বিশেষ বালিশের নিচে রেখে দিতে পারেন। আর একটি চিরকুটে, মানে একটি সাদা কাগজে লাল পেন দিয়ে সীতারাম 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 3বার লিখে মুড়ে হাতে ওটা নিয়ে রাম রাম 108 বার পাঠ করে ওটি বালিশের মধ্যে রেখে দিতে পারেন। এতে কোনো প্রভাব পড়বে না বাজে, এবং এতে আপনি অশুভ শক্তির হাত থেকে বেঁচে থাকবেন। এরপর জেনে নেব 2টো থেকে 3টে বিশেষভাবে এই সময় যদি আপনার ঘুম ভেঙে যাচ্ছে, এটি কিসের ইঙ্গিত। বন্ধুরা, 2টো থেকে 3টে এই সময়টা বিশেষ করে পূর্বপুরুষদের দরজা খুলে দেওয়ার সময়। এই সময় পূর্বপুরুষরা বিশেষভাবে ডাক দেন এবং পূর্বপুরুষরা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি, সন্তান জীবনে কিন্তু নানা রকম কলহ, সংসার জীবনে কলহ এবং সুখ শান্তি অর্থ দূর হয়। তাই অবশ্যই আত্মার শান্তি কামনায় আপনারা পূর্বপুরুষদের জন্য কি করতে পারেন, এবং যদি তারা স্বপ্নে এসে জল চাইছে তাহলে বুঝবেন তাদের আত্মার শান্তি নেই বা তারা বিশেষভাবে অসন্তুষ্ট। এই সময় আপনাকে বিশেষ কার্য করা দরকার। অমাবস্যায় কালো কুকুরকে অবশ্যই প্রথম রুটি তৈরি করে খাওয়াতে হবে। সাথে আপনারা গরু সেবা অর্থাৎ গো সেবা করলে বলা হয় পুরুষরা অতি প্রসন্ন হয়। তাই গো সেবা করবেন। গোমাতাকে হারা চারা অর্থাৎ সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। সাথে গুড়ের মধ্যে রুটি দিয়ে ভালো করে খাওয়াতে চেষ্টা করবেন। সাথে তাদের সেবা অর্চনা করলে অতি মঙ্গল লাভ করা যায়। সাথে বন্ধুরা বলা হয় এতে খুশি হয়, এবং মাছদেরকে আপনারা আটার গুলি তৈরি করে যদি খাওয়াতে পারেন এতেও কিন্তু প্রসন্ন হয় পূর্বপুরুষ। সাথে আপনারা বিশেষভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে দান করতে পারেন। এবার জেনে নেব বিশেষভাবে সেই সময়টি, যে সময় 3টে থেকে 4টে। এই সময়ের মধ্যে যদি আপনার প্রত্যেক দিন ঘুম ভেঙে যাচ্ছে এবং আপনি কোনো প্রকার ভাবে রোজই ঘুম থেকে ওঠার সময়টাই 3টে থেকে 4টে হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণ, কোনো না কোনো ইঙ্গিত ভগবান দিয়েই তাকে ওঠায়। সর্বদা মনে রাখবেন, কেউ কোনোদিনও ডেকে কাউকে তোলে না। যে কোনো ইঙ্গিত দিয়ে আপনাকে হয়তো খুব জোরে আপনার বাথরুম যেতে হবে, বা জল পিপাসা পাচ্ছে, বা কোনো না কোনো আওয়াজ, কোনো না কোনো শব্দে, বা কোনো না কোনো কারণে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। 3টে থেকে 4টের মধ্যে যদি ঘুমটি ভেঙে যায় তাহলে মনে রাখবেন দেব দেবীর বিশেষ সংকেত। এবং যদি আপনার কুলদেবতা থাকেন বা কুলদেবী থাকেন তাহলে তার সংকেত। কোনো কারণে হয়তো এই বিশেষ মডার্ন যুগে জীবনযাপন চলাকালীন বা ব্যস্ত জীবনে কুল দেবতা বা কুল দেবীকে ভুলে গিয়েছেন, তার পূজা অর্চনা বা তার সামনে একটি প্রদীপ ধূপ প্রজ্বলিত করা বা তাকে একটি মালা ও পুষ্প অর্পণ করা বা তার সামনে হাত জোড় করা আপনার সময় হচ্ছে না। এতে তিনি কিন্তু অসন্তুষ্ট হয়ে যান। যদি আপনার কুলদেবতা বা কুলদেবী না থাকে তাহলে আপনার ঘরে যে দেব
দেবী রয়েছে তারা কোনো না কোনো কারণে হয়তো অসন্তুষ্ট হয়েছে, তার জন্য আপনাকে তাদের বিশেষ ক্ষমা প্রার্থী চেয়ে তাদের পূজা আরাধনা করা উচিত। কুল দেবতা ও কুল দেবীর কাছে গিয়ে ভালোভাবে পূজা আরাধনা করুন, ধূপ প্রদীপ প্রসাদ ফল আদি ফুল মালা পুষ্প আদি অর্পণ করে পূজা করুন, হাত জোর করে ক্ষমা চান এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বিশেষ প্রার্থনা করুন। ঘরেও আপনি আপনার দেবদেবীকে পূজা করবেন। বন্ধুরা, ঘরের মন্দিরে তো সবাই পূজা করে, খেয়াল করে না ঘরের মন্দিরের আশেপাশে জমে থাকা ঝুল ধুলো এবং বিশেষ করে যেসব থালায় খেতে দিচ্ছে সেই সব থালা অবশ্যই কাঁসার বা মাটির হওয়া উচিত। চেষ্টা করুন একটা একটা করে কেনার। আর্থিক সমস্যা থাকলে মা লক্ষ্মী আশীর্বাদে নিশ্চয়ই আপনার আর্থিক সমস্যা এবং আপনার সুকর্মের ফল আপনাকে নিশ্চয়ই আর্থিক দিক থেকে উন্নতি করবেই করবে। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব না হচ্ছে দেবদেবীকে কাঁসার থালা ও গ্লাসে খেতে দেওয়ার, তাহলে বিশেষ আমি একটি জিনিস বলছি, এটা ফলো করুন। হয়তো আশা করি 1 বছর পরে আপনার প্রচুর কাঁসার জিনিসপত্র হবে যেটা দিয়ে আপনি দেবদেবী পূজা আরাধনা করবেন। হিন্দু শাস্ত্রে বিশেষ করে বলাই হয়েছে যে বিশেষভাবে স্টিলের জিনিসপত্রে কোনো পূজার শিকার হয় না। তাই চেষ্টা করুন নয় মাটির নয় কোনো পাতা, যেমন কলা পাতা পান পাতা, এছাড়া আপনারা কিন্তু কাঁসা ও তামার জিনিস খেতে দিতে পারেন। এছাড়া সোনা রূপা তো রয়েছেই। বন্ধুরা, এর জন্য আপনাকে করণীয় একটি, যে প্রতি মাসে যখনই আপনার ঘরে অর্থ আসে মা লক্ষ্মীকে নমস্কার করে আপনারা 100টি টাকা সরিয়ে রাখুন। সেই 100 টাকা বাজারে নিয়ে গিয়ে একটি গ্লাস ও একটি থালা ছোট্ট ঠাকুরের জন্য কিনে আনুন। প্রতি মাসে এটি করলে আপনার ঘরে আশা করি যে কটা দেবদেবী আছে তার জন্য অবশ্যই থালা গ্লাস জোগাড় হয়ে যাবে। সাথে একটি প্রদীপ ও ধূপদানি নিয়ে নিতে পারেন। এতে আপনার জীবনে যখনই পূজা অর্চন করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, সেটি কোনো দোষ বা বাস্তু দোষ লাগবে না। এতে আপনার নেগেটিভিটিও ছড়াবে না। সেটি সম্ভব না হলে আপনারা মাটির থালা গ্লাস ব্যবহার করতে পারেন বা পাথরের থালা গ্লাস ব্যবহার করতে পারেন। এই জিনিসটি সরাবেন। সাথে ঠাকুর ঘরের সাথে সাথে আমরা হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি ঘরে দেব দেবীর ছবি ও মূর্তি রেখে থাকি। সেগুলোতে ধুলো ও বিশেষভাবে জমে থাকে বা সেগুলোতে আমরা ধূপ দীপ দিতে ভুলে যাই, সেটাও একটি বিশেষ দোষের কারণ হতে পারে। যদি আপনারা ঠাকুর ঘর ছাড়া আর কোনো ঘরে ধূপ দীপ দেখাতে পাচ্ছেন না, তাহলে সেই ঠাকুরগুলি রাখবেন না। যদি সব ঘরে দেবদেবী আছে তাহলে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন ভালো কাপড় দিয়ে তাদেরকে ভালোভাবে মুছে তাদের গা থেকে ধুলো বালি সরিয়ে দেবেন, তাদের আশেপাশ থেকে ঝুল সরিয়ে দেবেন এবং চেষ্টা করবেন রোজ নিত্যদিনে যখন আপনারা ধূপ দীপ দিচ্ছেন সকাল ও সন্ধ্যা, সেই দেবদেবীকেও যেন ধূপ ও দীপ দেখাতে পারেন। অতি উত্তম হয় যদি আপনি তাদেরকে পুষ্প নিবেদন করতে পারেন। যদি দেয়ালে টাঙানো থাকে তাহলে পুষ্প না নিবেদন করলেও তার বিশেষ দিন, যদি গণপতি বাপ্পা হয় বা মা কালী হয়, তাহলে তাদের বিশেষ দিনে কিন্তু আপনারা তাদের একটি করে মালাও অর্পণ করতে পারেন। এতে কিন্তু আপনার এই দোষ কাটবে। এবং বলা হয় যদি বিশেষ করে দেবদেবীর দোষ লাগে তাহলে বাচ্চাদের বিবাহ হয় না এবং বিবাহ পথে বাধা পড়ে, সুখ দুঃখ তো বিশেষ করে সুখ আসেই না, দুঃখ কষ্ট দিন কাটে, রোগ ব্যাধি থাকে, তাইলে এইগুলি করতে পারেন। আশা করি আজকে ভিডিও তথ্য থেকে আপনারা বুঝতে পেরেছেন কি করণীয় ও কি করণীয় না। এবার বিশেষ একটি কথা জেনে নেব, বিশেষ করে স্বপ্নতে যদি কোনো ব্যক্তি সাপ দেখছেন তাহলে কি হবে। স্বপ্নতে সাপ দেখা মোটেও ভালো নয়। এটি আপনার জীবনে কোনো না কোনো বাধা বিপত্তি ও দুঃখ কষ্ট আসতে চলেছে। এর জন্য আপনি আপনার আশেপাশে কোনো সাপের বিশেষ মন্দির অর্থাৎ নাগ দেবতা বা নাগিন দেবী অর্থাৎ মা মনসার মন্দিরে গিয়ে পূজা আরাধনা করতে পারেন। এতে মা আপনার কল্যাণই করবে। বন্ধুরা, যদি স্বপ্নতে ছোট্ট শিশু মেয়ের ভালো দেখেন হাসছে খেলছে, তাহলে আপনি জানতে চলুন মা লক্ষ্মী ও মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি বাড়তে চলেছে, সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসতে চলেছে। যদি স্বপ্নেতে আপনি দেখছেন উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছেন এবং আপনাকে খুবই চোট লাগছে, সেটি দেখা খারাপ। কিন্তু যদি উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছেন ঘুম ভেঙে যাচ্ছে, এটি দেখা অনেক ভালো। আপনি জীবনে সাকসেস অর্জন করতে পারবেন। বলা হয় যদি স্বপ্নে মৃত ব্যক্তি জল চাইছে এমন দেখছেন, তাহলে পিতৃপুরুষরা আত্মা শান্তি নেই, তাদের আত্মার শান্তি কামনার জন্য অবশ্যই জল অর্পণ করুন তাদের এবং দক্ষিণ দিকে মুখ করে স্নানাদি সেরে জলের মধ্যে কালো তিল দিয়ে আপনারা জল অর্পণ করুন এবং কাকদেরকে অবশ্যই রুটি খেতে দিন এবং বিশেষ করে কালো কুকুর ও গরুকেও খেতে দিন। এতে আপনার পিতৃপুরুষের দোষটি কাটবে এবং তারা সন্তুষ্ট হবে। বিশেষ করে বন্ধুরা, একটি জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার ঘুমে বিশেষ করে
ঝড়, তুফান, বৃষ্টি, বন্যা দেখেন, তাহলে বুঝবেন নতুন কিছু ভালো হতে চলেছে। এই জন্য একটি কথা মনে রাখবেন, যে কোনো জিনিস তছনছ হওয়ার পর অর্থাৎ ভেঙে যাওয়ার পরই নতুন কিছু গড়তে চলে। তাই অবশ্যই এটি দেখার পর আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি জাপ করে শিবজির পূজা আরাধনা করবেন। সাথে যদি আপনারা জলে বিশেষভাবে একটি ফুল ভাসিয়ে দিয়ে গঙ্গা মাকে প্রণাম করতে পারেন, এতেও আপনার জীবনে মঙ্গল হবে। আকাশে উড়তে দেখা অতি সৌভাগ্যশালী একটি স্বপ্ন। এটি দেখলে আপনার জীবনে সৌভাগ্য হতে চলেছেন, সৌভাগ্যশালী হতে চলেছেন, জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হতে চলেছে। এর জন্য সূর্যদেবকে জল অর্পণ করে প্রণাম করুন। এবং যদি স্বপ্নে মন্দির বা ঈশ্বর দেখেন, তাহলে এটি ঈশ্বরের একটি শক্তি বিশেষ, যা আপনার জীবনে সুখ শান্তি আনবে। যদি স্বপ্নে বৃষ্টি বা ফোয়ারা দেখেন, তাহলে বুঝবেন আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে এবং আপনার জীবন থেকে উত্তপ্ত জ্বালা কষ্ট দুঃখ দূর হতে চলেছে। এর জন্য শিবজিকে জল অর্পণ করে বলবেন আপনার জীবন থেকে যেন সব রকম দুঃখ কষ্ট উত্তপ্ত জিনিসকে দূর করে আপনার জীবন সুখ শান্তি শান্তিতে ভরে তোলে। আশা করি বন্ধুরা, আজকে ভিডিও তথ্য থেকে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন এবং দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা ঘটুক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্র কথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।